ফজরের সময় দেখবেন কিছু মানুষ মুয়াজ্জিন আযান দিবে আর সে ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে জমিতে দৌড় দিবে। বান্দা জমিতে ফসল কে দিল, তার কদমে একটু সেজদা দিয়ে গেল না? যারা নামাজি বইল ভাই, এই যে ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় তোমরা মসজিদে যাও আর আমি জমিতে যাই, তুমি কি রকম শান্তি পাও আর আমি কি রকম শান্তি পাই? একটু নামাজি ওয়ালারে তুমি বইলো। বলে ভাই নামাজ পড়া যখন আমি জমিতে নামি ঠান্ডা আমার কাছে ঠান্ডা মনে হয় না, দিলে কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব আসে। এজন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, জমিতে তো কাজ করবা, তবে ওই যে মুয়াজ্জিন ডাকছে, আল্লাহ ডাকছে, এই ডাকে একটু সাড়া দিও। সাড়া দিয়া তুমি তারপরে জমিতে যাও। কত আল্লাহর বান্দা ফজরের পরে জমিতে গেছে আর ঘরে ফিরে আসে নাই। কার মরণ কই হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। অনেক আল্লাহর বান্দা তো বাথরুমে গেছে আর বাহির হওয়ার শক্তি হয় নাই, ওখানে পড়ছে তো মারা গেছে। অনেক আল্লাহর বান্দা রাত্রে কথা বলে আপনি আপনার ঘরে চলে গেছেন, ওই ভাইও ঘরে চলে গেছে। তুমি সকালে নামাজ পড়ছো, জমিতে গেছো, কিন্তু এই ভাই ঘর থেকে লাশ হয়ে ফিরে আসছে। বলো না এই যে ওই অবস্থা কার কখন মরণ হয় কে জানে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বহুদিন পর মদিনায় চলে গেছে যে আমার মরণটা যেন মদিনায় হয়। এটা আশা, আহা আমার মরণটা যদি মদিনায় হয় রাসূলের পাশাপাশি আমাকে দাফন করবে। আহা যদি সবারই কবর থেকে উঠাইয়া দেয় তো নবীর পাশাপাশি থাকার কারণে আল্লাহ আমার মাফও করে দিতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এজন্য দেখবেন দুনিয়াতে যত কবর থেকে সুগ্রাণ আসে, গ্রাণ আসে, নামাজি পরহেজগার আল্লাহওয়ালাদের কবর থেকে গ্রাণ আসে। আর যত কবর থেকে আগুন মাঝে মাঝে প্রকাশ হয়, সব সুদখোর ঘুষখোরের কবর থেকে আগুন বাইর হয়ে চলে আসে। এই যে আপনাদের এখানেই তো কবর, ভালো মানুষকে দাফন করলে রাত্রে যাওয়ার সময় আর একজন আর একজনকে এই কোনো ভয়ের কারণ নাই, নামাজি আল্লাহওয়ালা আল্লাহর সাথে খুব নিসবত ছিল। আর একজন সুদখোর ঘুষখোর যদি দাফন করে একজন আর একজনের কয় এই তাড়াতাড়ি পার হয়ে যা, ধরবো কিন্তু তোরে। মালিক রাহমাতুল্লাহি আলাইহি মরণটাকে জানতে চাইছেন যে আমার মরণটা যদি মদিনায় হয় তাহলে নবীর পাশাপাশি থাকতে পারি। কার কখন কোন জায়গায় মরণ হবে এলেম কার কাছে? আল্লাহর কাছে। সবাই যখন মদিনায় থেকে ইহরাম বেঁধে যাইতেছে বাইতুল্লাহ তাওয়াফ করতে, ইমাম মালিকেরও মন চায় আমি একটু যাই। আবার দিলে ভয় যদি আমি মক্কায় মারা যাই তাহলে তো আমার দাফনটা মদিনায় হইতেছে না, রাসূলের পাশাপাশি তো আমি থাকতে পারতেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া পড়ছে, 2 রাকাত নামাজ পড়া ঘুমায়া পড়ছে। গভীর রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হাজির হইছে। হাজির হয়ে ইমাম মালিককে শুধু 5টা আঙ্গুল দেখাইছে। 5টা আঙ্গুল দেখায় আল্লাহর নবী গায়েব হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, অস্থির। আল্লাহর নবীরে দেখলাম 5 আঙ্গুল দেখাইলো, এতে কি বুঝাইলো? 5 ঘন্টা বাঁচবো না 5 মিনিট বাঁচবো না 5 মাস বাঁচবো না 5 বছর বাঁচবো, কি বুঝাইয়া থুয়ে গেলেন?
যদি যদি 5 মাস বাঁচি বা 5 বছর বাঁচি বা 5 দিন বাঁচি নয় আইলাম ঘুরে যদি 5 মিনিট ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেম রে কয় খাদেম এ যুগের যুগ শ্রেষ্ঠ তাবির যিনি করেন ইবনে সিরিন যাও আমার নাম বলবা না, শুধু যে ইবনে সিরিনকে বলবা। মক্কার একজন লোক আল্লাহর নবীর স্বপ্ন দেখছে, আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় চলে গেছে, আমার নাম বলবা না। খাদেম চলে গেছে, খাদেম চইলা যায় ইবনে সিরিনকে বলেন, ইবনে সিরিন আমি মদিনায় থেকে আপনার নিকট আসলাম। মদিনার একজন লোক আল্লাহর নবীর স্বপ্ন দেখছে, আর আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখে চলে গেছে, কিন্তু লোকটা পেরেশান, এর তাবির জানতে চায়, এর ব্যাখ্যা জানতে চায়। তবে আমাকে বলছে নাম বলা যাবে না। ইবনে সিরিনের বুঝতে আর দেরি না, এই স্বপ্ন কে দেখতে পারে? খাদেম রে কয় খাদেম না, খাদেম নাম না বললে আমি ব্যাখ্যা বলবো না, নাম না বললে আমি স্বপ্নের তাবির ব্যাখ্যা আর বলবো না। নাম বলো, কয় নাম বলার অনুমতি নাই। তাহলে যাও নাম শুনে আসো। তবে শোনো, আমার মন বলে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। খাদেম আসছে, খাদেম এসে বলে ইমাম মালিক আপনি যে স্বপ্ন দেখছেন ব্যাখ্যা বলবে, তবে নাম জানতে চাইছে। আর আমাকে বলছে খাদেম শোনো, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক কয় যেহেতু আমার নাম যাই না গেছে আর গোপন রাখবা কেন, যাও প্রকাশ করে দেও। যা বলছেন হ্যাঁ, আপনি যাকে বলছেন তাই ইমাম মালিক। ইবনে সিরিন কয় খাদেম ইমাম মালিক জানতে চাইছে আমার মরণটা কই হবে। তোমার যাও মালিককে বইলা দিও এই এলেম শুধুমাত্র আল্লাহর আর দুনিয়ার কারণাই। বলেন তো কে কোন জায়গায় মারা যাবে এই এলেম কার? এক আল্লাহ। এজন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, এই যে মাহফিল কোরআন হাদিস থেকে কথা হইতেছে আপনি শুনতেছেন, ঘরে গিয়ে ঘুমাবেন আর না উঠতে পারেন। এজন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, আপনি যখন ঘুমাবেন তবে ওযুটা কইরা ঘুমায়েন, ওযুটা কইরা আপনি ঘুমায়েন, ডান কাতে হয়ে আপনি ঘুমায়েন। হ্যাঁ মুআজ্জাজ মুহতারাম ভাই, আল্লাহ আল্লাহ বলতে বলতে ঘুমিয়ে পড়েন। যদি এই অবস্থায় আমি আর আপনি ঘুমাইতে পারি, যদি আমার আর আপনার ওই রাত্রি মরণ হয়, এর বরকতে আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য তো বলা হয় দিন মজুরি তরকারির বোঝা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, আজান হইলে ওই যে গামছা ওটা নিজে মুসাল্লা বানায়া বানায়া নামাজ পড়ে। যেখানে আজান হয় তো মসজিদ দূরে আর যায় না, জামাত পাবো না তো এখানেই নামাজ পড়ে। জিবরিল আজরাইল একদিন ওই ব্যক্তিরে ডাইকা কয় ভাই সালাম,
তুমি যেই পবিত্র অবস্থায় আছো এই অবস্থায় যদি তোমারে আমি পাই, কয় তুমি কে? কয় আমি হলাম আজরাইল। তবে শোনো ভাই, এই অবস্থায় যদি আমি তোমারে ওই সময় পাই যখন তোমার জান কবজ হয়ে যাবে, হুকুম আসবে, এই অবস্থায় পাইলে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাইব। তরকারিওয়ালা ভাই কয় আমার এখন নিয়ে যান। পায় না, এখন নিয়ে যাওয়ার আর অনুমতি নাই। সব সময় পাক পবিত্র থাকা দরকার। আপনি জোহরের নামাজ পড়ছেন, অপেক্ষা করবেন কখন আসরের আজানটা দিবে। আসরের আজানে দিবে, আসরের আজান দিবে তো নামাজ পড়া বাইর হইবেন, অপেক্ষা করবেন কখন মাগরিবের আজানটা দেয়। মাগরিবের আজান দিল তো নামাজ পড়া অপেক্ষা করবেন কখন এশার আজানটা দেয়। আহারে, আগেকার যুগের মানুষের কথা বললে তো চোখে পানি আসে। আমরা ওই জানলা কই দরওয়াজা কই এমন জায়গায় খুলি যেখান দিক থেকে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়। কিন্তু আগেকার যুগের মানুষেরা জানলা কাটতো এমন জায়গায় যেখান থেকে মুয়াজ্জিনের আওয়াজ আসে। তাদের দিল আর আমার দিল আর আপনার দিল এক না, এক না। আগের যুগের বেশি দূরে যাবেন কেন? আজ থেকে 25-30 বছর আগেকার কথাই না আসেন। প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ছিল। গুনগুন 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 কইরা কোরআন তেলাওয়াত করত মহিলারা। শ্বশুর বলতো শাশুড়ি মা বাহিরের কাম পরে আগে কোরআন নিয়ে বসো, কোরআন তেলাওয়াত করো। আর এখন কিসের ফজর আর জোহর আর আসর, ডিসলাইন আর গানের বাজনায় ঘরে থাকা যায় না। যেই দিন থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করছো, জিকির বন্ধ করছো, গান ঢুকাইছো, সেই দিন থেকে ঘরে মারামারি আর কাটাকাটি কোনো শান্তি ঘরে পাওয়া যায় না। আগে তো ঘর কাঁচা ছিল, স্বামী স্ত্রীর কঠিন মহব্বত ছিল। এখন ঘর বাড়ি পাকা হয়েছে, স্বামী স্ত্রীর 2 মিনিটের জন্য মিল নাই। ঘর কাঁচা ছিল, কোরআন তেলাওয়াত ছিল, ঘর এখন পাকা। আল্লাহর রহমত নাই। আল্লাহর কি নাই ভাই? রহমত নাই। আজ এই মাহফিল থেকে আমি আর আপনি একটা নিয়ত করব ভাই, প্রত্যেকটা দিন ফজরের সময় উঠে ফজর নামাজ পড়ে আমার মেয়েটারে আমি কোরআন ধরায় দিব। বিবি নামাজ না পড়লে পানি গরম করে বলবো, বিবির এই যে আমি পানি গরম করছি, আমার ঘরে খাও, আমি তোরে আরো জিনিস দিব। কিন্তু বিবিরে কোরআনটা তুই আবার একটু ধর, নিজে 2-1 দিন একটু পানি গরম করে দেন না। আবার মহিলারা দেন না, স্বামী মসজিদে যায় না, পানি একটু গরম করে মাথার নিকট এসে কোন স্বামী গো তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী, তোমার জন্য স্বামী আমি পানি গরম করছি, নাও না ওযু করো না, মসজিদে যাও না। একটু এরকম ভাবে চলেন, আশা করা যায় আপনার দ্বারা বিবি দিনদার হবে আর বিবি দ্বারা আপনি দিনদার হবেন। এরকম ভাবে যদি কোরআনের তেলাওয়াত আর আখলাক গুলো প্রত্যেকটা ঘরে থাকে তো কোরআনে আবার পূর্বের ন্যায় রহমত আর বরকত আসবে না। যদি তা না হয় কিয়ামত পর্যন্ত চিল্লায়া ঘরে শান্তি আনতে পারবেন না, শান্তি আনতে পারবেন না।